আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মেহেরপুরে চান্স ফসল হিসেবে উচ্চ ফলনশীল কেশর আলু চাষে লাভবান হচ্ছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন পাওয়ার আশা করছেন তারা। স্বল্প সময়ের চান্স ফসল হিসেবে অসময়ে উৎপাদিত আলু বিক্রির টাকা দিয়ে ধান ও ভুট্টা সহ অন্য আবাদ করতে পারছেন চাষিরা। দিন দিন বাড়ছে কেশর আলুর চাষ। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরের স্থানীয় ভাষায় উচ্চ ফলনশীল এই কেশর আলুকে বলা হয় জলপনি আলু। ভাদ্র মাসে ফসল ঘরে তোলার পর অন্য আবাদ করার আগে পড়ে থাকা জমিতে কেশর আলু চাষ করছেন চাষিরা। তারা জানিয়েছেন 1 বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয় 35 থেকে 40 হাজার টাকা। এই আলুটার ফলন ভালো, বিঘে 1 লাখ টাকা বেচা কেনা করা যায়। এই জলপাই আলুটা বিঘেতে প্রায় 80,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত বেচা কেনা হয়। এবছর তীব্র তাপদাহ ও অতিবৃষ্টির কারণে কিছু কিছু জমিতে পাতা পচা রোগ দেখা দেয়। তবে এখন রোগ কেটে যাওয়ায় ভালো ফলনের আশা করছে চাষিরা। তো গরমের কারণে অত্যন্ত বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আলুর গাছ কিছুটা পাতা পচন ধরেছে এবং সেখানে বিষ প্রয়োগ করা হয়েছে। মোটামুটি তাতে এখন গাছ সুস্থ আছে বা সবল আছে। আশা করা যায় আলু খাতে ভালো বাম্পার ফলন হবে। সময় যে আলুটা আমরা ফসল তৈরি করি, শীতের মৌসুম, পয়সা কড়ি মানুষের হাতে থাকে না, ওই ফসল বিক্রি করে আমরা বিভিন্ন আবাদ বনি। পাতা পচা রোগ দেখা দিলে ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যখন জমিটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে তখন অন্যান্য ফসলের পাশাপাশি এটা অনেকটা চান্স ফসল হিসাবে আবাদ করা হয়। পাতা পচা রোগ এটা মানে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় দেখা দিয়েছে। এর জন্য আমরা একেবারে সিম্পল ছত্রাকনাশক, যেটা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক এখানে ব্যবহার করলেই এই সমস্যা দূর হয়ে যাবে। আমরা সেটা কৃষককে পরামর্শ দিই। কেশর আলু আবাদের লাভ বেশি হওয়ায় এই আলু চাষে কৃষকের আগ্রহ দিন দিনই বাড়ছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। বগুড়া ও ময়মনসিংহে চায়না কমলা চাষ করে ভাগ্য বদলেছেন কৃষক আব্দুল আজিজ ও মাহফুজ। দুজনে ইউটিউব দেখে চায়না কমলা চাষে আগ্রহী হয়ে কৃষি অফিসের সহযোগিতা নিয়ে কমলা চাষ শুরু করেন। বগুড়া থেকে রৌফ জালাল ও ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বগুড়া পৌর এলাকার 19 নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজ যে জমিতে এতদিন আদা চাষ করতেন, সেই জমিতেই এখন শুরু করেছেন কমলার চাষ। প্রায় 2 বিঘা জমিতে নানান জাতের কমলা গাছ লাগিয়েছেন তিনি। কমলার ভারে নুয়ে পড়েছে গাছগুলো। অনেকে কমলার বাগান দেখতে এবং অনেকে কমলা কিনতেও আসছেন বাগানে। কমলা বাগানের সাথী ফল হিসেবে করেছেন আদা, রসুন, পেঁয়াজ ও মরিচের চাষ। জেলায় এ পর্যন্ত 2 হেক্টর জমিতে কমলা চাষ হচ্ছে। এর মধ্যে চায়না কমলাই বেশি। গাছের বয়স 4 বছর, 3 বছর হলে বিক্রি হচ্ছে, প্রথম বছর নেওয়া হয়নি। যাই হোক, এবার ইনশাল্লাহ বেশি আছে, প্রায় 1.5-2 লাখ টাকা বিক্রি করতে পারবো। তারপর চারাও বিক্রি হয়। রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের কমলা চাষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের প্রত্যেকটা ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তারা রেগুলার এখানে মনিটরিং করেন এবং ফলের মিষ্টতা বৃদ্ধি এবং কোনো ধরনের রোগবালাই সংক্রমণ হচ্ছে কিনা তাদেরকে সার্বিকভাবে পরামর্শ এবং সহযোগিতা দেওয়া হচ্ছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের লাঙ্গাই গ্রামের যুবক মাহফুজ পড়াশোনার পাশাপাশি কিছু করার চেষ্টা ছোট জাতের চায়না কমলা চাষ শুরু করেন তিনি। 70,000 টাকা পুঁজি নিয়ে ইউটিউব দেখে রাজশাহী থেকে 100 চারা কিনে 40% জমিতে কমলা চাষ শুরু করেন মাহফুজ। 4 বছর পরিচর্যার পর গাছে এসেছে প্রায় 70 মণ কমলা। সবগুলা গাছে মাশাআল্লাহ ভালো ফলন আসছে। এখন আমার আনুমানিক হয়তো 4 থেকে 5 লক্ষ টাকা বিক্রি করা যাবে। এখানে 200 টাকা দরে আমি বিক্রি করতেছি। আমার খরচ হয়েছিল টোটাল 3 থেকে 4 লক্ষ টাকা। মাহফুজের কমলা বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের। ব্যক্তিগতভাবে কেউ বাগান করতে চাইলে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা।
ব্যক্তি পর্যায়ে যদি কেউ এই ফসলগুলো বিশেষ করে কমলা, মালটা চাষাবাদ করতে চায় তাহলে আমরা কৃষি অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ দেব। সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়া গেলে সম্প্রসারিত হবে কমলা চাষ, বলছেন স্থানীয় কৃষকরা। আল মুকসিদ, চ্যানেল আই। শরীয়তপুরের নাওডোবা ইউনিয়নের 25 জন কৃষাণীকে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদে দক্ষ করতে 10 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ওয়ার্ল্ড ব্যাংক ও ইফাদের যৌথ উদ্যোগে কৃষক স্কুলের মাধ্যমে আমন আবাদ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে কৃষাণীদের পরিমিত সার ও কীটনাশক ব্যবহার, ক্ষতিকারক ও বন্ধু পোকা চেনানো, পরিবেশ বান্ধব চাষাবাদ ও ফসল ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেওয়া হয়। সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক মোস্তফা কামাল হোসেন। প্রশিক্ষণ দেন জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। পটুয়াখালীর কলাপাড়ায় রাস্তার পাশে সবজি প্রদর্শনীর মাঠ দিবস হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। সে সময় উপজেলার বেড়িবাঁধ এবং বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে কৃষকদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়। এর আগে ওই এলাকার একটি বাড়িতে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদ বাড়াতে পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন করা হয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।